মার্কিন ইউএসটিআর এর তথ্য ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয়েছে $২২০ কোটি পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে $৮৪০ কোটি বাংলাদেশি পণ্য। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $৬২০ কোটি, যা আগের বছরের তুলনায় ২% বেশি। বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতেই যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে আগ্রাসী শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন সহজে সম্প্রসারণ হয় মার্কিন পণ্যের রফতানি বাজার। মার্কিন এই ধাক্কা সামলাতে শুল্কায়ন জটিলতা, বন্দর ভোগান্তি দূর করার পাশাপাশি মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমানো ও ব্র্যান্ডিংয়ে বাংলাদেশের জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আপনি যখন একটা ধাক্কা খান তখন আপনি তৈরি হন। আপনার রানা প্লাজার এক্সাম্পলটা আপনার মনে আছে। রানা প্লাজা যে ধাক্কাটা দিয়েছে তার কারণে কিন্তু আজকে দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু কমপ্লেক্স ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। ট্রেড কাউন্সিলর যারা থাকে তারা কিন্তু আসলে এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের এক্সপোর্ট ওই দেশে বাড়ে। তো এই জায়গাটা কিন্তু আসলে দুর্বল। সহজ সমাধানের পথ হিসেবে বাংলাদেশে মার্কিন পণ্যের রফতানি বাড়াতে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর যেসব বাধা চিহ্নিত করেছে সেই আলোকে উদ্যোগ নেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা।